আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আপনারা যারা বাসা বাড়িতে কোয়েল পাখি পালন করেন বা যাদের খামার আছে কোয়েল পাখি পালন করেন বা কোয়েলের খামার আছে, হঠাৎ করে কোয়েলে ডিম দিচ্ছে না বা ডিম পাড়া বন্ধ করে দিচ্ছে বা প্রাপ্তবয়স্ক হওয়ার পরও ডিম পারছে না কোয়েল, এমন 5টি সহজ সমাধান নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো শুরু করি 5টা আলোচনা। প্রথমত, আপনার কোয়েল পাখি ডিম দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আলোর প্রয়োজন। একটা কোয়েল পাখির পর্যাপ্ত প্রয়োজন হচ্ছে আলো। ডিম দেওয়ার জন্য প্রচুর পরিমাণে আলোর প্রয়োজন, আলোর কোনো বিকল্প নাই। কোয়েল পাখি ডিম দেওয়ার জন্য মূলত 14 থেকে 16 ঘন্টা আলোর প্রয়োজন হয়। 14 থেকে 16 ঘন্টা যদি কোয়েলের আলোর প্রয়োজন হয়, সেটা যদি আপনি নিশ্চিত করতে পারেন, তাহলে আপনার কোয়েল পাখি সুন্দরভাবে নিয়মিত ডিম দিবে। এবং প্রাকৃতিক আলো যখন কমে যাবে, দিনের আলোটা, তখন খাঁচায় আপনারা এরকম একটা লাইটের ব্যবস্থা করে দিবেন। লাইট দিয়ে আলো দিবেন যাতে 14 থেকে 16 ঘন্টা প্রাকৃতিক আলোর পাশাপাশি আপনি লাইট দিয়ে আলোর ব্যবস্থা করে দিতে পারেন। যদি এটা করতে পারেন তাহলে কোয়েলের ডিম দেওয়া বন্ধ হবে না, নিয়মিত ডিম দিবে। দ্বিতীয় নাম্বার যে কারণটি হচ্ছে কোয়েলের যেই খাবার এবং পুষ্টি ক্যালসিয়াম, সেটা নিশ্চিত করতে হবে। সাধারণত কোয়েল পাখিকে আমরা সাধারণ খাবার না দিয়ে নিয়মিত লেয়ার ফিড দিতে পারি। লেয়ার ফিড দিলে খাবারের পুষ্টিমান ভালো থাকবে এবং কোয়েল পাখিগুলা নিয়মিত ডিম দিবে। খাবারের ক্যালসিয়াম অভাব হলে কোয়েল পাখি ডিমের যে হরমোন তা কাজ করে না। তো এই খাবারের ক্যালসিয়াম এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতে হলে আমরা নিয়মিত ঝিনুকের গুঁড়া এবং ডিমের খোসা গুঁড়ো করে দিতে পারি। এতে কোয়েল পাখিগুলো ক্যালসিয়াম ভালো পাবে। 3 নম্বর কারণ হচ্ছে পাখির বয়স এবং পুরুষ পাখির সংখ্যা। কোয়েলের বয়স 42 থেকে 45 দিন হলেই কোয়েল পাখি ডিম পাড়া শুরু করে এবং 2 বছরের বেশি হলে কোয়েল পাখি ডিম দেওয়া বন্ধ করে দেয়। তো এর মধ্যে আমরা একটা খাঁচার মধ্যে 3 থেকে 4টি কোয়েল পাখির জন্য একটি পুরুষ পাখি নিশ্চিত করব। কারণ কোয়েলের পুরুষ পাখি বেশি থাকলে ভিতরে অনেক মারামারি করে কোয়েল পুরুষ পাখিগুলা, এবং সেক্ষেত্রে স্ত্রী পাখিগুলোকে অনেক ডিস্টার্ব করে, বিরক্তি করে। এই বিরক্তির কারণে এদের মধ্যে যে একটা স্টেজ চলে আসে, এই স্টেজের কারণে পাখিগুলা ডিম দিতে চায় না বা ওদের ডিমের যে হরমোন তা কমে যায়, ডিম দিতে চায় না। তা আপনারা নিশ্চিত করবেন যে 3 থেকে 4টা কোয়েল পাখির জন্য ফার্মিং অথবা বাসা বাড়িতে যখন আমরা পালন করব, 3 থেকে 4টা কোয়েল পাখির জন্য একটা পুরুষ পাখি নিশ্চিত করবেন। 4 নাম্বার যে কারণটা সেটা হচ্ছে চতুর্থ কারণ, ভয় এবং খাঁচার ভয়, যেটা আর কি 4 নাম্বার কারণ হচ্ছে ভয়। কোয়েল পাখি অনেক সংবেদনশীল একটা পাখি, অনেক ভয় পায়। এরা নিরিবিলি এবং নিরাপদ জায়গায় থাকতে পছন্দ করে। তো যেখানে আপনি কোয়েলের খাঁচাটা রাখবেন বা যেখানে আপনার ফার্মিং থাকবে, এর আশেপাশে ইঁদুর, বিড়াল, কুকুর এসব প্রাণী যাতে এর আশেপাশে না থাকে বা ঘোরাঘুরি না করে, সেটা নিশ্চিত করবেন। কারণ এটা অনেক ভয় পায় এই পাখিগুলা। এই ভয়ের কারণে মূলত কোয়েল পাখিগুলা ডিম দেওয়া বন্ধ করে দিতে পারে বা বয়স হওয়ার কারণেও কোয়েল পাখিগুলা ডিম দেবে না। তো খাঁচা আবার অনেকেই ঘন ঘন লাড়ে, এক জায়গা থেকে আরেক জায়গায় নেই, এটাও করবেন না। কোয়েল পাখিকে শুরুতেই নিরাপদ এবং খুব নির্জন একটা জায়গার মধ্যে খাঁচাটা রাখবেন, যেখানে কোনো সমস্যা নাই, কুকুর, বিড়াল এবং ইঁদুর চলাফেরা করে না, এমন একটা জায়গায় এদেরকে নিশ্চিত রেখে দিবেন। তো 5 নম্বর কারণ হচ্ছে অনেক সময় পাখির ঠান্ডা লাগে এবং কৃমি হলে পাখি দেখবেন একটা খাঁচার এক কোণে যে ঝিমায়। তো এটা যদি আপনি লক্ষ্য করেন, দ্রুত একজন ভেটেরিনারি ডাক্তারের সাথে আলোচনা করে আপনারা কবুতরকে AD3 বা ঝিমানোর জন্য
আলাদা যা যা ট্রিটমেন্ট লাগে আপনারা একজন ভেটেরিনারির সাথে যোগাযোগ করবেন। সেক্ষেত্রে ভেটেরিনারি কোয়েল পাখিগুলো দেখে যা প্রয়োজনীয় চিকিৎসা লাগে দিবে এবং কৃমির কোষটা করিয়ে নিতে পারবেন। অনেক সময় অনেক ভিটামিনের কারণে কোয়েল পাখির পর্যাপ্ত ডিম দেয় না, কিছু ডিম দেওয়ার পর আবার ডিম পাড়া বন্ধ করে দেয়। এটা হচ্ছে একমাত্র ভিটামিন এবং কৃমি হলে কোয়েল পাখি এরকম করে। তো ভিটামিন নিশ্চিত করবেন যাতে পাখির ক্যালসিয়াম এবং ভিটামিনের ভারসাম্য বজায় রাখে এবং প্রতি 3 মাস অন্তত কৃমির কোষটা করে নেবেন। কৃমি কোষ করানোর জন্য আপনারা আমার চ্যানেলে অনেক ভিডিও আছে কবুতরের কৃমি কোষ কীভাবে করছি, সেই অনুপাতে আপনারা কোয়েল পাখি করতে পারবেন। বা 1% আছে, সেটা 1 লিটার পানিতে 1 মিলি বা 2 মিলি দিয়ে আপনারা খাবার পানি হিসেবে কোয়েলকে 7 থেকে 8 ঘন্টা পানিটা দিয়ে দেখতে পারেন। পরে 8 ঘন্টার বেশি রাখবেন না, এতে ওষুধটা নষ্ট হয়ে যাবে, গুণগত মান নষ্ট হয়ে যাবে। 8 ঘন্টা পর পানিটা ফেলে দিবেন। তো এই অনুপাতে আপনারা কৃমি কোষটা করে নিতে পারেন। কৃমি কোষ করানোর আগে এবং পরে অবশ্যই লিভার টনিক দিয়ে নেবেন, কারণ কৃমির ঔষধ লিভারে ক্ষতি করে, লিভারে আক্রমণ করে, কারণ লিভারের ভিতর কৃমি থাকে, এই কৃমিগুলো বের করে নিয়ে আসে কৃমি কোষ, কৃমির যে ওষুধটা। তাই খাবারের আগে এবং পরে, কৃমি কোষ করানোর আগে এবং পরে অবশ্যই লিভার টনিক দিবেন 2 থেকে 3 দিন, তারপরে আবার কৃমি কোষ করাবেন, তারপরে কৃমি কোষ করানোর পরে আবার লিভার টনিক দিবেন 2 থেকে 3 দিন, তারপর প্রয়োজনে আপনারা ভিটামিন দিতে পারেন। জাস্ট কবুতরের মতোই, কবুতরের যেমন পরিমাণে বেশি, কোয়েল পাখির পরিমাণটা কম। তো 1% ওইটাই সবচেয়ে নিরাপদ কোয়েল পাখির জন্য, কারণ ফার্মিংয়ে যারা পালন করে কোয়েল পাখিকে ধরে ধরে কৃমি কোষ করানো যাবে না। পানির সাথে মিশিয়ে দিয়ে দিবেন, ওরা ওদের পর্যাপ্ত পরিমাণ মতো খাবে, কোনো সমস্যা হবে না। আপনারা প্রথম দিতে পারেন, 2 সপ্তাহ পর আবার দিতে পারেন, 2 বার করতে পারেন 1% দিয়ে। যদি কৃমি থাকে প্রথম 15 দিনে পড়বে, যদি দেখেন খুব কম পড়ে গেছে, মানে কম পড়ে, তাইলে দ্বিতীয় 2 সপ্তাহ পর আর দেওয়ার দরকার নেই, চলবে। তো যে 5টা কারণ আমি বললাম, উপরের এই 5টা কারণ অবশ্যই আপনারা মেনে চলবেন, তাহলে আপনার বাসা বাড়িতে শখের যে কোয়েল পাখি পালন করেন এবং ফার্মে যে ফার্মিংয়ে কোয়েল পাখির ফার্মিং দিয়েছেন, অবশ্যই এই 5টা নিয়ম ফলো করবেন। আপনার কোয়েল পাখি সুস্থ থাকবে এবং সুন্দর নিয়মিত প্রত্যেক দিনই ডিম পাবেন, খুব ভালো এবং পরিপূর্ণ ডিম পাবেন, এতে কোনো সমস্যা হবে না। হুট করে কোয়েল পাখি ডিম দেওয়া বন্ধ করবে না এবং বয়স অনুপাতে বয়স হয়ে গেছে ডিম পারে না এই অবস্থাটাও থাকবে না, খুব সুন্দরভাবে এগুলা ডিম বাচ্চা করবে। তো প্রিয় দর্শক, কেমন লাগলো ভিডিওটা? যদি ভিডিওটা আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। যারা নতুন এই চ্যানেলটিতে, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, প্রয়োজনে শেয়ার করে দেবেন। যারা ফার্মিং এবং কোয়েল পাখি পালে, যাদের খুব প্রয়োজন এরকম সমস্যা, এই ভিডিওটা দেখলে সমাধান করতে পারবেন, তারা যাতে ভিডিওটা দেখতে পারে অবশ্যই শেয়ার করে দিবেন। এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে প্রতিদিন আপনাদেরকে কোয়েল পাখি বা বিভিন্ন পাখি, পশু পাখি নিয়ে আপডেট দিতে পারি এবং সেই ভিডিওগুলো যাতে আপনারা খুব সহজেই পেয়ে যান। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।